আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ফেসবুক কভার আর্ট তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু আপনারা একদম সহজেই তৈরি করতে পারবেন। এটা টেমপ্লেট আকারে দেওয়া থাকবে, আপনি শুধু আপনার ছবি বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এই ফেসবুক কভারটি তৈরি করব ক্যানভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এই ক্যানভা অ্যাপ্লিকেশনটির সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত, এটি খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন। তো এটি কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি দেখুন সরাসরি প্লে স্টোরে চলে আসছি। এখানে প্লে স্টোরে আমি সার্চ করব ক্যানভা লিখে। তো ক্যানভা লিখে সার্চ করলে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে ক্যানভা অ্যাপ্লিকেশনটি চলে আসছে। ইনস্টলে ক্লিক করব। তো এখানে ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে এটা ওপেন করতেছি। তো এখন এটা আমাদের ফেসবুক অথবা গুগলের মাধ্যমে আমাদের প্রথমে সাইন ইন করতে হবে। তো এটা আমি জিমেইলের মাধ্যমে সাইন ইন করে নিলাম। তারপর এটা ওপেন হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার। এই সার্চ বার এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক কভার আর্ট লিখে। তো ফেসবুক কভার আর্ট লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টেমপ্লেট কিন্তু চলে আসছে। আর আমরা ফ্রি গুলো ব্যবহার করব, যেমন এখানে যে এইটা ফ্রি, তারপরে আরো এই যে এইটা ফ্রি, এরকম আরো বিভিন্ন ফ্রি আছে। নিচের দিকে আসলে আমরা আরো হয়তো কিছু ফ্রি টেমপ্লেট পেয়ে যাব। তো এখানে যে কোনোটা আপনি আপনার যেটা পছন্দ সেটা আমি, যেমন সাপোজ যদি এটাই ক্লিক করি, এটা ক্লিক করলে দেখুন যে এই টেমপ্লেটটা যে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো আমি এইটা না, আমি ব্যাকে আসতেছি। ব্যাকে এসে দেখুন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে, তো এটা দেখুন আমি এখানে এই টেমপ্লেটে ক্লিক করতেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ কিন্তু আছে, এই যে অনেকগুলো ফ্রেম এখানে আছে, প্রত্যেকটা যে ক্লিক করলে দেখাচ্ছে। তো এইগুলো আপনি চাইলে সবগুলো এখানে রাখতে পারেন, আবার চাইলে আপনি এগুলো কমিয়ে দিতে পারেন যদি আপনার বেশি মনে হয় এগুলো। সাপোজ আমি দুই পাশ থেকে দেখুন কমিয়ে দিচ্ছি কিছু। আমি এইটা এতে ক্লিক করে এখানে যে ডিলেট আইকন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট ইমেজ এবং ডিলেট ফ্রেম। এখানে আপনি যদি শুধুমাত্র এই ফ্রেম থেকে শুধুমাত্র ছবিটা ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলেট ইমেজে ক্লিক করবেন। আর আমি যেহেতু এই পুরো ফ্রেমটা ডিলিট করে দেবো সেহেতু এখানে ডিলেট ফ্রেম অপশনে ক্লিক করব। ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। আবার এই সাইড থেকে এটা আমি এই ডিলেটে ক্লিক করে এখান থেকে ডিলিট ফ্রেমে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এখন আমি আরো দুইটা কমিয়ে নিচ্ছি। এখানে এটা ক্লিক করে আমি এটা ডিলিট করে দিচ্ছি। একইভাবে এই পাশ থেকে আমি এটাও ডিলিট করে দিচ্ছি। আমি সাপোজ এইখান থেকে শুরু করি, প্রথম থেকে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে নিচে একদম বাম দিকে রিপ্লেস অপশন। তো এই রিপ্লেস অপশন আমি ক্লিক করবো। এখানে রিপ্লেস করে আমি এখানে প্রথমে অ্যালাউ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অ্যালাউ দিচ্ছি। অ্যালাউ দিলে এখন দেখুন আপনার গ্যালারির ছবিগুলো এখানে দেখাবে। তো এখান থেকে আমি সাপোজ প্রথমে একটা সিলেক্ট করতেছি এই ছবিটা ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু দেখুন অটোমেটিক এখানে চলে আসছে। তো এখানে আরেকটা বিষয়, অবশ্যই কিন্তু এটি ব্যবহার করার সময় আপনাদের মোবাইলের ইন্টারনেট কানেকশন কিন্তু অন রাখতে হবে। তো দেখুন এটা এখানে চলে আসলো ছবিটা। এখন এই ছবিটা যদি আপনার কাছে মনে হয় যে এটা ঠিক পজিশনে বসে নাই, মানে এটা একটু ছোট বড় করার দরকার বা সরানোর দরকার ডানে বামে, তার জন্য দেখুন নিচে ডান দিকে সরালে এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এই ক্রপ অপশনে আমি ক্লিক করব। ক্রপ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা কিন্তু আমি ক্লিক করে এখানে ছবির উপরে যে ডানে বামে দিকে সরাতে পারতেছি, বা এখান থেকে চাইলে আমি বড় করতে পারবো। এটা এই পজিশনে আমি রাখলাম এটা। এখন আমি সাপোজ এখানে চাইলে যে রোটেট অপশন আছে এখান থেকে আমি রোটেট করতে পারি এরকম। আমি এখানে ডানে ক্লিক করতেছি। দেখুন এটা আমার প্রথমটা হয়ে গেল। তো এখানে আরো কিছু কাজ আপনারা চাইলে করতে পারবেন, যেমন এখানে যে অ্যাডজাস্ট আছে, আপনি চাইলে ছবিটা একটু অ্যাডজাস্ট করতে পারবেন, হালকা পাতলা এডিট করতে পারবেন এখান থেকে, যেমন টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে দিয়ে। মানে আরো কিছু অপশন আছে যে এখান থেকে আপনার এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডোস, অনেক অপশন আছে। এগুলো এই যে ভাইব্রেন্স আছে, এগুলোর মাধ্যমে আপনি ছবিটা একটু হালকা পাতলা এখান থেকে এডিট করতে পারবেন। সাপোজ আমি ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলাম। যাই হোক, এগুলো আপনার নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার আছে, বিভিন্ন ফিল্টার গুলো আপনি চাইলে ছবিতে অ্যাপ্লাই করতে পারেন যদি প্রয়োজন হয়। তো তারপরে এখানে আরো আছে ইফেক্টস আছে বিভিন্ন, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন চাইলে। তারপরে এদিকে যেমন দেখতে পাচ্ছেন ফ্লিপ, আপনি ছবিটা এখান থেকে হরিজন্টালি ফ্লিপ করতে পারেন। এই যে আমি যখন ক্লিক করতেছি দেখুন, তারপরে যে ফ্লিপ ভার্টিক্যালি আপনি কিন্তু এরকম ফ্লিপ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, এগুলো করতে পারেন। তারপরে যে এনিমেট, ট্রান্সপারেন্সি, এখানে আপনি চাইলে ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারেন একটু। তারপর যে বিভিন্ন অপশনগুলো আছে আপনি নিজের একটু ঘাটাঘাটি করে দেখলে বুঝতে পারবেন। তো তারপর আমি দ্বিতীয় এটাই ফ্রেমে ক্লিক করতেছি। ক্লিক করে এখানে আমি রিপ্লেস করে আরেকটা ছবি আমি বসিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই ছবিটা ক্লিক করতেছি গ্যালারি থেকে, দেখুন এটা এখানে চলে আসলো। একইভাবে এটাও কিন্তু আপনি ক্রপে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনার সুবিধা মতো, যেরকম যেখানে যে পজিশনে বসাতে চান। যাই হোক, আমি এরকম করে দিলাম, ডানে ক্লিক করলাম। তো তারপর আমি পরের ফ্রেমটাতে ক্লিক করে এখানে আমি আবার এখান থেকে রিপ্লেসে ক্লিক করে আমি এখানে আরেকটা ছবি নিয়ে আসতেছি, এই ছবিটা নিয়ে আসতেছি। তো তারপরে এই ফ্রেমে ক্লিক করতেছি, এটা রিপ্লেসে ক্লিক করে এখান থেকে আমি এই যে আরেকটা ছবি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু এখান থেকে ক্রপ করে এখান থেকে ক্রপে গিয়ে এটা আমি একটু বড় করতেছি। বড় করে এই পজিশনে এটা আমি বসিয়ে দিলাম, ডানে ক্লিক করতেছি। তারপর এই যে আরেকটা ফ্রেম বাকি আছে এটাতে আমি ক্লিক করে আমি এখানে আরেকটা ছবি বসিয়ে দিচ্ছি। এখানে ক্রপে গিয়ে এটা হালকা একটু বড় করতেছি। তো বসিয়ে দিয়ে এখানে ডানে ক্লিক করতেছি। তো দেখুন আমার কিন্তু এটা ছবি বসানো কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে উপরে যে টেক্সট আছে এই টেক্সটটা আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন। এখানে সাপোজ আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো এখন এটা চাইলে আপনি এখানে রাখতে পারেন বা আপনি সরিয়ে অন্য কোনো জায়গায় বসাতে পারেন। যাই হোক, আমি যেখানে ছিল এখানে রাখতেছি। তো এখানে এটা অ্যাড করলাম। আর এখানে আপনারা চাইলে অন্য কোনো টেক্সট অ্যাড করে দিয়ে এখানে আমি যখন ফাঁকা জায়গায় ক্লিক করে মানে সিলেক্টটা উঠিয়ে নিয়ে এখানে টেক্সটে ক্লিক করে আপনারা কিন্তু কোনো
টেক্সট এখানে অ্যাড করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়, মাঝখানে বা কোথাও কোনো টেক্সট অ্যাড করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হোয়াইট দেওয়া আছে, এটা কিন্তু চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ড, অন্য যে কালার আপনাদের পছন্দ হয় সেই কালার আপনারা দিতে পারেন। এখানে এই যে কালার মিক্স করে দিতে পারেন, এখান থেকে যে বিভিন্ন কালার আছে। একটু আমি পুরো সাদা না রেখে একটু এই যে অ্যাশ টাইপের এই কালারটা আমি দিচ্ছি এখানে, আমি এখানে এটা নামিয়ে দিচ্ছি নিচে। দেখুন এখন এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখলাম। তো আপনারা চাইলে এরপর আরো কিছু যদি করতে চান করতে পারেন, এখানে বিভিন্ন অপশন আছে। তো যাই হোক আমি আর কিছু করতেছি না, আমার কভার ফটোটা কিন্তু রেডি। এখন আমি উপরে যে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনের মাধ্যমে এখানে ক্লিক করলে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। তো অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।